নমস্কার দর্শক, আজ সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির যে ফাইল চুরি, সেই চুরির মামলা আজ কিন্তু সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্টে কি হবে আমরা এখনো পর্যন্ত জানি না। এই সংবাদ যখন আমরা তৈরি করছি তখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না সুপ্রিম কোর্ট কি করবে। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কিন্তু হবে না। আবার একটা ডেট হবে। লিখে রাখুন, এই মামলার কোনো শুনানি আজকেও কিন্তু যথাযথভাবে হবে না। এই মামলার শুনানি কিন্তু আবার পিছিয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে এটাই হবে, সবাই তখন নিউজ করতে শুরু করবেন যে কলকাতা হাইকোর্টে মামলা আছে আগামীকাল। কলকাতা হাইকোর্টে মামলা আছে আগামীকাল 14 তারিখ, এবং এই মামলার শুনানি লাইভ স্ট্রিমিং করতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টও কি এই মামলাটা শুনবে? এই প্রশ্ন কিন্তু অনেক বড়ভাবে দেখা দিচ্ছে। কলকাতা হাইকোর্টে মামলা যদি 14 তারিখ আছে, এই মামলা যার ঘরে আছে একদম স্পষ্ট করে বলা যায় যে তিনি তৃণমূল কংগ্রেসে পছন্দ করেন, তৃণমূল কংগ্রেসীদের, তিনি তৃণমূল কংগ্রেসের সান্নিধ্য পছন্দ করেন। তাই তিনি এই মামলা শুনবেন, এটা কিন্তু আমাদের কোনো অবস্থাতেই মনে হচ্ছে না। আগামীকাল এই মামলার শুনানি হবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলেই মনে করছি। আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে একেবারে দায়িত্ব নিয়ে বলছি যে এই মামলা আগামীকাল যথাযথভাবে হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি হবে কলকাতা হাইকোর্টে? এই মামলা উঠবে। কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি, সেই শুভ্রা ঘোষ, তিনি বলবেন যে এই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত আইনজীবীরা আছেন, তৃণমূলী আইনজীবী, তারা এসে শুভ্রা ঘোষ মাননীয় বিচারপতিকে বলবেন যে এই মামলা সুপ্রিম কোর্টে ইডি গেছে, তারা সিবিআই তদন্ত চেয়েছে, সেখানে মামলা পেন্ডিং আছে, তাই এই মামলা কলকাতা হাইকোর্টে শোনার কোনো এখতিয়ার নেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তখন তিনি বলবেন যে একেবারেই সত্য কথা, কারণ সুপ্রিম কোর্টে যখন এই মামলা হয়েছে, সুতরাং আমার এই মামলা এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্টের ওপরেই ফেলে রাখবো। সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দেবে তারপর আমরা ভেবেচিন্তে দেখব, তারপরে আমি নিশ্চিতভাবে কিভাবে কি হবে না হবে সে ব্যাপারে ভাববো। এই ধরনের একটা কথাবার্তা তিনি ঘুরিয়ে বলুন আর সোজা বলুন, এইভাবেই কিন্তু পুরো বিষয়টা হবে, এবং এইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখা হবে। ইডি তাকে গ্রেপ্তার করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট এই মামলা শুনবে না, কারণ সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা হয়ে আছে। ফলে মমতা ব্যানার্জির বিচার, যে তিনি যে চুরি করতে গেলেন, সেই চুরি করার বিচার পর্ব কিন্তু শুরুই হবে না, তার মধ্যে এসে যাবে ভোট। এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টে তৃণমূল ঘেঁষা বিচারপতি, বিজেপি ঘেঁষা বিচারপতি, এই ধরনের জিনিস কেন হবে? কলকাতা হাইকোর্টের নাম কিন্তু সারা ভারতবর্ষে বিখ্যাত, যে এখানে কোন রকম বায়াসনেস পছন্দ করেন না কোন বিচারপতি। কিন্তু তারপরেও এই বিচার কাজ করার ভেতরেও কিন্তু ঢুকে গেছে বেনাজল, যার ফলে বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষ তো আস্থা রাখতেই পারছে না। এমনকি বিশিষ্ট আইনজীবীরা কলকাতা হাইকোর্টে তারা পর্যন্ত বলছেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে। কেন বলছেন? এবং কি তারা বলছেন যে আমরা আর পাচ্ছি না, হাইকোর্টে যা যা হচ্ছে, কোর্ট ব্যবস্থায় যা যা হচ্ছে আমরা নিতে পাচ্ছি না।
কেন বলছেন তারা এই সমস্ত আইনজীবীরা, এবং এরা প্রত্যেকে নাম করা বিশিষ্ট আইনজীবী, তারা বলছেন তার একটাই কারণ, কারণ হচ্ছে সেটিং। সেটিং, হিটিং, টেটিং, এই সমস্ত শব্দগুলো পশ্চিমবঙ্গে কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। কোর্ট ব্যবস্থার ওপর সাধারণ মানুষের যে আস্থা, সেই আস্থা কিন্তু দিনে দিনে চলে যাচ্ছে। আমরা দেখেছি আরজি কর কাণ্ড সুপ্রিম কোর্ট কিভাবে শেষ করে দিল। আরজি করের মামলাটাকে সুপ্রিম কোর্ট একেবারে দায়িত্ব নিয়ে গলা টিপে শেষ করেছে, এটা বলতে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই। কারণ সুপ্রিম কোর্টে যত বিচারপতিরা মাইনে পান তারা ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদের মাইনে হয়, তাই তারা যা বলবেন, যা করবেন সেটাই হবে, এটা কখনো হতে পারে না। কোন এক আইনজীবী, পাল্টুবাজ আইনজীবী, তিনি আদৌ কতটা প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে সেটা সন্দেহ আছে। তিনি আবার বলেন যে গণতন্ত্র এই, গণতন্ত্র ওই, আইনজীবীরা এই, আইনজীবীরা ওই, বিচার ব্যবস্থা এই, বিচার ব্যবস্থার প্রতি আস্থা। আর কত আস্থা লাগাবেন, কত আস্থা দেখাবে? জামিন হয়ে গেছে একের পর এক, একের পর এক নেতা ব্যক্তিদের জামিন হয়ে গেছে। তিনি আবার বলছেন যে জামিন আর বেকসুর খালাস কোনো ফারাক নেই, বিশাল ফারাক, জামিন রাষ্ট্রের ফারাক। অথচ যে লোকটা জামিন হয়ে গেছে, লোকটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দিব্যি আয়াস করছে, দিব্যি সব কিছু করছে, সারা ভারতবর্ষ চষে বেড়াচ্ছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, বাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে ফুর্তি করছে। অথচ তিনি বলছেন বিচার অবস্থার প্রতি আস্থা রাখতে। আর কতদিন বাংলার মানুষ এই জঘন্যতম বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবেন? আর কতদিন পর সারদা কাণ্ডে আসল অপরাধী ধরা পড়বে? আর কতদিন পর নারদা কাণ্ডে যারা করিয়েছে তারা ধরা পড়বেন? আর কতদিন পর যারা এত বিশাল বিশাল স্ক্যাম করলো শিক্ষক নিয়োগ নিয়ে, তাদের জেলে পড়বে? এদের মাথাকে, সেই মাথাকে জেলে পড়বে, শাস্তি দেবে। আর কতদিন, আর কতদিন, আর কতদিন? নাকি শুধু তারিখ তারিখ তারিখই চলবে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুরি করতে যাচ্ছেন ফাইল, এত বড় একটা গুরুতর অপরাধ, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা শুনতে পায় না। বলছে নাকি 90 জন 100 জন গিয়ে হই হই করেছে। হই হই করেছে, পুলিশ কি করতে আছে? পুলিশকে দিয়ে বের করতে পারলেন না? কেন পুলিশ বের করাতে পারলো না? কেন সুপ্রিম কোর্ট আগের দিনকে মামলা শুনলো না? কেন মামলা আজকে শুনতে চাইছে? আজকে আদৌ শুনবে কিনা কোনো গ্যারান্টি নেই। এবং 14 তারিখ আগামীকাল কলকাতা হাইকোর্টে আদৌ এই মামলার শুনানি স্পষ্টত হবে কিনা সেটা বিষয়ে আমাদের ডাউট আছে, আমাদের সন্দেহ আছে, এমনকি তীব্র থেকে তীব্রতর সন্দেহ আছে। আমরা বলছি, এই কারণে বলছি, কারণ অতীতে যা যা ঘটে এসছে সেই ঘটনাগুলো যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু এটাই দাঁড়াচ্ছে। কুণাল ঘোষের মামলা এখনো পর্যন্ত সেই মামলা শুনানি হয়নি। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, তিনি নিজেকে বলেন বড় আইনজীবী, তিনি মমতা ব্যানার্জির উপরে মামলা করেছিলেন, 4-4টে মামলা, সেই মামলা শুনানি এখনো পর্যন্ত হয়নি। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা আছে বসিরহাটের লোকসভার কেন্দ্রে, যিনি দাঁড়িয়ে হেরেছিলেন, সেই বিজেপি প্রার্থী, তিনি মামলা করেছেন, কিন্তু সেই মামলা শুনানি হচ্ছে না। দুটো জাত পরিবর্তন হয়ে গেছে কিন্তু মামলা শুনছে না। কেন? কিসের জন্য? কার পয়সা দিয়ে টাকা, কার পয়সা স্যালারি হয়? এই জাজেদের, প্রত্যেকটা জাজেদের স্যালারি কাদের পয়সায় হয়? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদের স্যালারি হয়। অথচ তারা পারচেস হয়ে যাচ্ছে, কেউ পারচেস হয়ে যাচ্ছে, কেউ ভয় পেয়ে যাচ্ছে। কিসের ভয়? যদি ভয় পান তাহলে কেন বিচারকের আসনে বসেছেন? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে, এই প্রশ্ন আমরাও তুলছি। আমরা সংবাদ বিভাগের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, সারদা থেকে, নারদা থেকে, রোজভ্যালি থেকে শুরু করে প্রতিটা জালিয়াতি কাণ্ডে এখনো পর্যন্ত কোন বিচার ব্যবস্থা কোন রকম রায় হয়নি, ফাইনাল জাজমেন্ট কোনোটাতেই হয়নি, অপরাধী সাজা কোনোটাতে কেউ পায়নি। সবাই জামিন পেয়ে পেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত কোর্টকে ভগবানের জায়গা দিয়ে রেখেছে, কোর্টকে বিশ্বাসের জায়গা রেখে দিয়েছে। সেই বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করবেন না। দয়া করে আমরা হাত জড়ো করে বলছি মহামান্য বিচারপতিদেরকে, কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে,
সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে। আইনি ভাষা আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষের কথা বুঝি, সাধারণ মানুষের বক্তব্য বুঝি, সাধারণ মানুষের জ্বালা বুঝি। আইন কিসের জন্য? সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য আইন, আইনের জন্য সাধারণ মানুষ নয়। তাই আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে করতে হবে, কিন্তু মানুষকে রেহাই দিতে হবে, মানুষের জ্বালা যন্ত্রণাকে মুকুব দিতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন একজন মানুষের বিরুদ্ধে চোর, সেই নিয়ে আপনারা তালিবাড়ি করছেন, সেই নিয়ে আপনারা ছেলেখেলা করছেন। আবার অনেকে বলছে যে না, কিসের ছেলেখেলা, বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে। কতদিন আস্থা রাখতে হবে? কেন আস্থা রাখতে হবে? কিসের জন্য? আপনি চাকরি করছেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে আপনাদের মাইনে হয়। সাধারণ মানুষ জানতে চাইছে কেন এত সময় লাগবে, কেন অভিষেক ব্যানার্জিকে এখনো পর্যন্ত জেলে ঢোকানো গেল না, কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করলো না ইডি। সাধারণ মানুষ জানতে চাইছে। তাই আপনাদের জবাব দিতে হবে। বিচারক হয়েও বসে থাকলেও যখন মানুষ বিচার না পায় তখন সেই বিচারকের দিকেও কিন্তু আঙুল ওঠে, এবং সেই বিচারককেও বলতে হবে যে কেন আপনি আপনার রায় দিতে পারলেন না। আর যদি আপনি না শোনেন তাহলে কেন আপনি শুনছেন না, কোন ভয়টা শুনছেন না? যদি আপনি না শোনেন তাহলে আপনার মাইনেটা বন্ধ করে দেওয়া হোক, আপনার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হোক। আপনি শুনবেন না, আপনি বিচারকের আসনে বসবেন, অথচ আপনাকে স্যালারি দিয়ে যাবে সরকার। আপনি ট্যাক্সের টাকা থেকে, সাধারণ মানুষের টাকা থেকে, ট্যাক্সের টাকা দিয়ে আপনি এনজয় করবেন, অথচ সাধারণ মানুষের দিকে আপনি তাকাবেন না। এটা তো হতে পারে না। এই বিচার ব্যবস্থা সাধারণ মানুষ চাইছে না। মানুষ চাইছে সঠিকভাবে, সে যে দলই অপরাধ করুক, যে অন্যায় করুক, তার বিরুদ্ধে সঠিক বিচার হোক, এবং বিচারে যদি তিনি জাজমেন্ট আসে, সঠিক বিচার যদি হয়, তিনি রেহাই পান, সাধুবাদ। আর তিনি যদি রেহাই না পান তাহলে তার বিরুদ্ধে যা সাজা হওয়া উচিত, একজন সাধারণ মানুষের যা সাজা হওয়া উচিত, তাকেও সেই সাজা ঘোষণা করা হোক। দর্শক, আমরা আজকে জানি না সুপ্রিম কোর্টে কি হবে, এবং কালকে আগামীকাল হাইকোর্টে মামলা আছে, সেই মামলাও আদৌ কি হবে, আদৌ হবে না এটাই আমরা মনে করছি। আদৌ ঠিকঠাক করে শুনানি হবে না এটাই আমরা আশা প্রকাশ করছি, এবং সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, আমাদের বক্তব্য আইনি ভাষায় নয়, আমরা সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণা তুলে ধরলাম আপনাদের সামনে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।